আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের রেসিপি ক্রিসপি ফ্রাইড পমফ্রেট বা মুচমুচে রূপচাঁদা। প্রবাসে পম্পানো খুব সহজলভ্য মাছ হলেও রূপচাঁদা দেখা কিন্তু সহজে পাওয়া যায় না। আজকে সেই রূপচাঁদাই আমরা নিয়ে এসেছি আপনাদের জন্যে। প্রবাসী বাংলাদেশ থেকে সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আজকে কিন্তু রূপচাঁদা ফ্রাই। প্রবাসী বাংলাদেশের জন্য আজকে এই রান্নাটা করবে আলিফ। পুরান ঢাকার মেয়ে এই আলিফ আগেও প্রবাসী বাংলাদেশের জন্য করে দেখিয়েছে নোয়াখালীর বিখ্যাত মাছের মরিচ খোলা। ঐতিহ্যবাহী সেই রান্নাটা আলিফ শিখেছিল তার শাশুড়ির কাছ থেকে। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এই প্রবাসে রূপচাঁদার দেখা কিন্তু সহজে মেলে না। প্রবাসীদের প্রায়ই দুধের স্বাদ ঘোলে মেটাতে হয়। রূপচাঁদার বিকল্প হিসাবে আমরা তাই খুঁজে নিই পম্পানোকে। তবে আলিফের বাড়িতে দেখা মিলল সেই দেশীয় রূপচাঁদার। যদিও পুরো কৃতিত্বটা আলিফের হাজব্যান্ড আরিফ ভাইয়ের। আমাদের এখানকার ফিলিপিনো গ্রোসারি থেকে উনি কিন্তু খুঁজে বের করেছেন এই রূপচাঁদা। অনেক মাছই এখানে পরিষ্কার করা থাকলেও এ মাছটা কিন্তু কেটে বেছে পরিষ্কার করা নেই। তো এটা আলিফকেই করতে হবে। আলিফ কিন্তু সেটা জানে এবং যে জন্যে সে দক্ষ হাতে সেটা শুরুও করে দিল। এই সেই কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ছোট ছোট রূপচাঁদা। আলিফ আমাদের জন্য এই মাছটা কিন্তু খুবই ক্রিস্পি করে ভাজবে। একেবারে সেই কুড়মুড়ে মচমচে ভাজা বলতে যা বোঝায় তাই। আর এজন্য এটাকে সে শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছে, কারণ বেশি মশলার ব্যবহারে জিনিসটা অত ক্রিস্পি হবে না, নরম হয়ে যাবে। প্রতিটা মাছে সুন্দর করে সে এপিঠে ওপিঠে হলুদ এবং লবণগুলো মেখে নিচ্ছে। প্রত্যেকটা যেন খুব ভালো করে লাগে, এজন্য সে হাত দিয়েই এই কাজটা ধীরে ধীরে করে নিচ্ছে, কারণ এই মশলাটার কারণেই মাছটা কিন্তু গোল্ডেন ব্রাউন রং ধারণ করবে, প্লাস খেতেও মজা হবে। হলুদ লবণ মাখার পরপরই কিন্তু আমরা চুলার কাছে চলে যাব, কারণ এই মাছটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। ভাজার জন্য চুলায় কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দেওয়া হয়েছে আর চুলাটাকে হাই হিটে রাখা হয়েছে। যদিও রূপচাঁদাটা ক্রিস্পি ফ্রাই করা হবে, তারপরেও কিন্তু একেবারে ডুবো তেলে এটাকে ভাজা হবে না। মাছ ভাজার সময় মাছটার অর্ধেক তেলের ভিতরে থাকবে, সেই পরিমাণ চিন্তা করেই কিন্তু তেলটা দিয়ে দেওয়া হচ্ছে। আর অপেক্ষা করতে হবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার জন্যে, কারণ তেলটা খুব ভালো মতো গরম না হলেই যদি আমরা মাছটা দিয়ে দিই তাহলে কিন্তু মাছটা প্যানের গায়ে লেগে যাবে, উল্টে দিতে সমস্যা হবে এবং মাছটা তখন ভেঙে যাওয়ারও একটা চান্স থাকবে। তাই তেলটা গরম হয়েছে এটা নিশ্চিত হওয়া গেলেই আমরা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। এখন কিন্তু তাড়াহুড়া করা যাবে না, এখন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এক সাইডের মাছের অংশ পুরো মুচমুচে হয়ে আসার জন্যে। আর চুলা কিন্তু রয়েছে হাই হিটে। অপেক্ষার পালা শেষ, এবার উল্টে দেওয়ার সময়। কারণ আমরা যেরকম চেয়েছি সেই পছন্দ অনুযায়ী গোল্ডেন ব্রাউন ভাবে কিন্তু নিচের সাইডটা ভাজা হয়েই গেছে। এবার অপেক্ষা উল্টে দেওয়া সাইডটা গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। দুই সাইডেই ভাজা শেষ, এখন উঠিয়ে নেবার পালা। বাকি মাছগুলো এখন একইভাবে ভেজে তোলার সময়। এখন কিন্তু জোরে সোরে দু চুলাতেই চলছে সমান তালে ভাজাভাজির কাজ, কারণ এই মুচমুচে মাছ সামনে নিয়ে অপেক্ষা করা যায় না। তাই দু চুলা ব্যবহার করে যত তাড়াতাড়ি আলিফ এটা ভাজাভাজি শেষ করতে পারবে ততই তার মঙ্গল। তা না হলে আশেপাশে থেকে আমরা তার মাথা নষ্ট করতেই থাকবো। ফাইনালি মাছ ভাজা শেষ। আলিফ এটা করলো খুবই কম সময়ে এবং খুবই দক্ষ হাতে। জানি প্লেট ভর্তি মাছ ভাজাগুলো দেখলেও আপনাদের নিজেরও কিন্তু ইচ্ছা হবে এখনই কুড়মুড় করে খেতে শুরু করি। এটা এমনই, এরকমই মনে হয়, এটা আসলেই তাই। খুব সহজ আর মজাদার এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। তো আজকে আর কথা না বাড়াই, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে আবার। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। খোদা হাফেজ।